সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি বগুড়া জেলার শেরপুর থানাধীন পৌরসভার নিকটে উত্তর শাহপাড়া। এখানে এক যুবক, উনি ইনকিউবেটর তৈরি করে থাকেন। ইনকিউবেটর থেকে বিভিন্ন ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। এই ইনকিউবেটর তৈরিতে উনি ব্যাপক সফলতা অর্জন করেছেন। সেই সফলতার গল্প শুনবো সেই যুবকের কাছ থেকে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি ইরশাদ হোসেন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে যন্ত্রাংশগুলো দেখছেন, এই যন্ত্রাংশ কারিগর হচ্ছে আমার এই ভাই। উনি দীর্ঘদিন অনেক পরিশ্রম প্রচেষ্টার ফলে অনেক সফলতা অর্জন করেছেন। ইনকিউবেটর তৈরি করে থাকেন। এই ইনকিউবেটর থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন বিভিন্ন খামারের প্রতিষ্ঠানেরা। এনার কাছ থেকে ইনকিউবেটর সংগ্রহ করে থাকেন। উনি কীভাবে ইনকিউবেটর তৈরি করে থাকেন এবং এই ইনকিউবেটর থেকে কত পিস ডিম থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং এইগুলা তৈরি করতে ওনার কতদিন সময় লেগেছে, সেই সফলতার গল্প শুনবো যুবকের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আমি আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে, পাবনা থেকে। আমি শুনতে পারলাম আপনি ইনকিউবেটর তৈরি করে থাকেন। আমার জানার মতো ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটানো হয় বিভিন্ন ডিম থেকে, যেমন হাঁস, মুরগি এবং কয়েল পাখি বিভিন্ন ধরনের। তো আমি এসে দেখলামও আপনার এখানে 3টে ইনকিউবেটর এখনও রানিং আছে বা কাজ চলছে একটা হয়তো বা। তো এই ইনকিউবেটরগুলোতে তৈরি করতে আপনার যাত্রাটা শুরু হলো কীভাবে যে আপনি ইনকিউবেটর তৈরি করবেন? ধন্যবাদ ইরশাদ ভাই। আসলে এখানে বলতে গেলে অনেক আগের কথাই বলতে হয়, বলতে গেলে ছোটোকালের কথাই বলি আমি। মানে সেই 85 সালে যখন আমি অনেক ছোট্ট, ক্লাস 7-এ কি 8-এ পড়ি, তো তখন থেকে আমার একটা নেশা যে ছোটোকালে দেখা যায় বাড়ির টুকিটাকি জিনিস নষ্ট হইলে আমি ঘাটাঘোটা করতাম, ভাঙাচোরা করতাম, আবার মেরামত করতাম। পানির মেশিন, ইলেকট্রিক জিনিসের একটা নেশা আছে, কাজের প্রতি যে একটা নেশা, এই নেশাটা আমার ছোটোকাল থেকেই। তারপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে চলে যাই ঢাকায় চাকরির পাশাপাশি কিছু ট্যাক্সি ক্যাব নিয়ে ব্যবসা শুরু করি। একটা ওয়ার্কশপ ছিল, তো ওয়ার্কশপেও মেকানিক্স যারা ছিল তাদের পাশাপাশি থেকে আমি ইলেকট্রিক কাজ বলেন, ডেন্টিং বলেন, পেইন্টিং বলেন, এগুলো কাজের একটা অভিজ্ঞতা অর্জন করি। তো 2009 সালে আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করি। সেখানে মানে ওইদিকে গাড়ির ব্যবসায় লস খেয়ে আর কি ভাবলাম যে ড্রাইভারদের সাথে পেরে উঠিনি, জয়েন করি ব্র্যাক ব্যাংকে 5 বছর চাকরি করার পরে আসলে ওই যে কাজের প্রতি যে একটা আকর্ষণ বা নেশা, কারিগরি এটা রয়ে গেছে, যার কারণে চাকরিতে আমার মন বসে না। 2014 সালের এপ্রিলে আমি চাকরিটা ছাড়ি। তো তারপর থেকে আমার বাড়িতে খামার আছে, বাড়িতে জায়গা আছে, এই বিল্ডিংয়ে দোতলায় আমি থাকি, নিচতলায় মানে অফিস খুললে কারখানা করি, প্লাস খামার গড়ে তুলি। তো এই খামার করতে গিয়ে দেখি যে মানে প্রচুর পরিমাণে ডিম হচ্ছে। এই ডিমগুলো কীভাবে ফোটাবো? 15 সালের দিকে চিন্তা করলাম, টার্কিও তখন ছিল, এখনও আছে। তো এই যে মানে ওই 10টা 15টা 20টা করে ডিম থেকে বাচ্চা ফুটাই, তো এটা আসলে অগ্রসর হওয়া সম্ভব না। তো আমি ইন্টারনেটে আমেরিকান কিছু প্রযুক্তি দেখে 15 সালে পরীক্ষামূলকভাবে একটা 3000 ডিমের ইনকিউবেটর তৈরি করে নিজেই আমি বাচ্চা হ্যাচিং করে এলাকার লোকজনেরও কিছু ডিম ফুটাই দেই। ওইটা আসলে ছিল প্রাইমারি স্টেজ, আমার নিজের একটা গবেষণা। তো 16 সাল থেকে পুরোপুরি আমি কমার্শিয়ালি ইনকিউবেটরগুলো বানানো তৈরি করি। আর এখন তো বাজারে অহরহ মানে চায়না ইনকিউবেটর কন্ট্রোলার পাওয়া যায়, যেটা খুব ভালো মানের, মানে ফুললি অটোমেটিক কন্ট্রোলার পাওয়া যায়। এগুলো দিয়ে আসলে কাজ অনেকটাই সাশ্রয় হয়। তো চিন্তা করলাম যে আমি একটু কমার্শিয়ালি এগুলো করি। বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আমার ইনকিউবেটর হচ্ছে। চট্টগ্রাম মিলিটারি ফার্মের আওজানে, এদিকে ঢাকায় ক্যান্টনমেন্টে আছে, ঈশ্বরদী মিলিটারি ফার্মে আছে, এইটা যশোর ক্যান্টনমেন্টে যাবে মেজর সাহেবের কাছে। মানে অর্ডার প্রতি মাসে আমার 5-7টা থাকে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে বললাম যে কাজের প্রতি যে নেশা, এই নেশাটা আমি ছাড়তে পারিনি আসলে ইরশাদ ভাই। যার কারণে আমার এখানে দেখবেন যে আমি টুকটাক করে একটা হয়তো
প্লাম্বার পাইপ লাইনের সমস্যা হয়েছে, একটা মিস্ত্রির কাছে যাবো, মিস্ত্রিকে 500 টাকা দিতে হবে। তো চিন্তা করলাম আমি পাইপ রেঞ্জ কিনে ফেলি। টোটালি আপনারই কিনা? হ্যাঁ, আপনার ধরেন যে কাঠ মিস্ত্রির যে যন্ত্রপাতি বলে সেটা আমার আছে। আপনার ওয়েল্ডিং এর দেখতে পাচ্ছেন ওয়েল্ডিং মেশিন পেছনে আছে, ওয়েল্ডিং মেশিন বলেন, বোর্ড কাটার মেশিন বলেন, আবার রাজমিস্ত্রির বলেন, সব যন্ত্রপাতি আমার এখানে আছে। মানে আমার বাইরে যেতে হয় না, যা প্রয়োজন হবে এটা তৈরিতে সবই আছে। এটা আমার নেশা আর কি, টুকটাক করে সবই করে ফেলছি, নিজ হাতে সব করি। দেখা যায় সারাদিন এগুলো কাজ টাজ করে, ওয়েল্ডিং এর কাজ করে। হেল্পার তো লাগেই, দেখা যাচ্ছে আমার চোখের একটু প্রবলেম হয়, যেহেতু 2 চোখে লেন্স লাগানো আছে। ওয়েল্ডিং কাজটা আমি সবসময় নিজে করি না, লোকজন ডাকি, তারা করে দেয়। হ্যাঁ, তারা করে আমার সাথে। আমি ইনস্ট্রাকশন দিয়ে যাই, রেডি হইলে ওয়ারিং টোয়ারিং সব নিজ হাতে করি। এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটাও আমার নিজ হাতে করা, এটা পুরো বডিটাও আমার নিজ হাতে করা। আমি বডি করি, ইলেকট্রিক যে কাজগুলো ফাংশনগুলো এগুলো সব নিজ হাতেই করি আর কি। তার মানে ছোটবেলা থেকে আপনার একটা নেশা ছিল যে ইলেকট্রিক কাজের উপরে। এ থেকে সব ধরনের কাজ, ইলেকট্রিক বলেন, রাজমিস্ত্রির কাজ বলেন, সব কাজই আমি একটা আগ্রহ আছে, আমার নেশা আছে। প্রিয় দর্শক, আমার এই ভাইয়ের কথা শুনলাম বা খুবই ভালো লাগলো। কেন? কারণ হচ্ছে ওনার ছোটোবেলা থেকে যখন তিনি 6, 7 বা 8-এ লেখাপড়া করতেন, তখন থেকে একটা ইলেকট্রিকটা একটা নেশা ছিল। বিভিন্ন সময় বিভিন্ন পেশার সাথে জড়িত ছিলেন। এমন এক সময় দেখা গেল যে কিছু কিছু সময় তার ওই ব্যবসাতে তার লসের সংখ্যাটা দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে ওই ব্যবসাগুলো বাদ দিয়ে এসে আবার একটা জব করলেন, সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকে। তার জবও তার কাছে ভালো লাগলো না। কেননা কারণ হচ্ছে যার শুরুটাই হচ্ছে মেকানিক্যাল দিয়ে, যার ইচ্ছাটাই হচ্ছে মেকানিকের কাজ করবো, সেখান থেকে তার জবটা কেন ভালো লাগবে? তাই উনি নিজে নিজে সেই ইনকিউবেটর তৈরি করলেন। শুধু ওনার নিজের প্রচেষ্টাতে আজ এই সফলতা অর্জন করেছেন। প্রিয় দর্শক, যিনি ইনকিউবেটর তৈরি করেন বিভিন্ন সিস্টেমের, সেটা হচ্ছে কম এবং বেশি ডিমের, যার যেরকম চাহিদা সেরকম ডিমের ইনকিউবেটর তৈরি করে দিয়ে থাকেন। আমি সেই সালাউদ্দিন ভাই জুয়েলকে জিজ্ঞাসা করব যে উনি আসলে এই তৈরি করা ওনার সর্বোচ্চ উনি কী পরিমাণ ডিমের ফোটানো একটা ইনকিউবেটর তৈরি করছেন, এবং এই ডিম ফোটানোর তিনি কতটুকু সফলতা অর্জন করছেন। এটা মূলত ওনার ব্যবসা, সব পেশায় ছেড়ে দিয়ে এসে উনি এখন লাস্টে এটাতে ধরছে। তো এটাতে এই ব্যবসাটা করে আমাদের এই ভাই আসলে কি পরিমাণ সফলতার মুখ দেখছে বা মানুষের সাড়া পাইছে, সেই কথাগুলো শুনবো আমার এই ভাইয়ের কাছ থেকে। এই যে আপনার এই যে মেশিনটা দেখছি, এই মেশিনে আপনার কত হাজার ডিম ঢুকবে বা কয়শো ডিম ঢুকবে? এটা আসলে স্পেসটা একটু বড়, যেহেতু মানে এটা তো নতুন তৈরি হচ্ছে, এটা নতুন তৈরি হচ্ছে, সবই তো সেল হবে। এটা 600 ডিমের পেছনে দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরাটা ঘুরে দেখবেন যে এখানে 600 ডিমের সেটার আছে। এখানে 600 ডিমের সেটার, নিচে হ্যাচিং হবে 200 ডিম, নিচে হ্যাচিং। হ্যাঁ, এটা ভিতরে ঢুকবে জাস্ট। এটা শুধু ভিতরে, এছাড়া তো মানে 800 আর কি। এটা 800 ডিমের, টোটালি 800 ডিমের, 800 ডিমের জন্য আর কি। ইনকিউবেটরটা দেখি, এটা সামান্য কিছু কাজ বাকি আছে এখানে রানিং ছিল। এটা আমি আসলে দীর্ঘ মানে প্রায় 7টা মাস চালাইছি। হ্যাঁ, তো এক কাস্টমার এসে উনি নতুনটা নেবেন না, বলছে এটাতে হ্যাচিং ভালো হয়, এটাই আমি নেব। এটা 1600 ডিমের সেটার। হ্যাঁ, আর নিচে 200 হ্যাচিং করা যাবে। থাকগুলা দেখতেছি, এই যে থাকগুলা করা রয়েছে, এই কয়েকটা থাক আছে। এই থাকগুলা প্রতিটি থাকে কি ডিম ঢুকবে? হ্যাঁ, প্রতিটি থাকে কতটিকে ডিম ঢুকবে? প্রতিটি তাকে 202টি করে ডিম, 202টি ডিম ঢুকবে। এখানে হচ্ছে আপনার 10টা, 8টা আছে, 8 দুগুণে 1600টা ডিম ধরবে, 1600টা ডিম ঢুকবে। আচ্ছা, তাছাড়া তো আরো কত সামগ্রীগুলো আছে, এই যে এগুলো লাগাইছেন, এগুলা করছেন। এটার বিশেষত্ব কি, অনেকে নরমাল বডি চাই, যেমন মেলামাইন বোর্ড জার্নির সময় সমস্যা হতে পারে। এটা দেখবেন যে পুরাটাই স্টিল অ্যাঙ্গেল দিয়ে, চারিদিকে স্টিল অ্যাঙ্গেলের ফ্রেম করা। মোট কথা এটা 20-30 বছরে কেউ কিছু করতে পারবে না, এইভাবে বডিটা তৈরি করা আর কি। ভাই, আমি তো আপনার এই একটা কন্ট্রোলার দেখতেছি, বা এখানে আরো অনেক সামগ্রী, যে ফ্যান বা লাইটিং এগুলা, বা ওই যে ওটার মধ্যে কি থাকে আমি তো এগুলা জানি না, বা আপনার কাছে জানতে। এটা আসলে একটি কন্ট্রোলার, এটা XM18 কন্ট্রোলার। বাজারে বিভিন্ন ধরনের কন্ট্রোলার পাওয়া যায়। তো এইটা বর্তমান ব্যবহৃত সবচাইতে মানে বেশি ব্যবহার হচ্ছে পুরো বাংলাদেশে বা পুরো বিশ্বে। এটা হচ্ছে XM18 কন্ট্রোলার। এটা অনেকগুলো ফাংশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে হিউমিডিটি বা আর্দ্রতার জন্যও ফাংশন আছে। এটাকে অটো কন্ট্রোল করবে, তাপমাত্রাকেও কন্ট্রোল করবে, টার্নিং কন্ট্রোল করবে। মোট কথা একটা কন্ট্রোলারে সব হবে আর কি। এইটা ডিমকে ঘোরাবে, এইটা পানি থেকে আর্দ্রতা বাষ্প তৈরি করা বা আর্দ্রতা বাড়ানোর জন্য বা কমানোর জন্য যা প্রয়োজন এটা করবে। কমাতে পারবে না, মোটামুটি বাড়াতে পারবে। হ্যাঁ, তারপরে লাইট বলেন, ফ্যান বলেন, এগুলো সব কন্ট্রোল করবে। আপনার
ভেতরে যে ডিম হ্যাচিং পিরিয়ডে বা ডিম অনেকগুলো ডিম বদ্ধ অবস্থায় থাকলে একটা যে ভ্যাকুয়াম বা গ্যাসের তৈরি হয়, এটাও একটা ফ্যানের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বের করে দেবে। আবার ওভার হিটিং হলে সেটাকেও বের করে দিবে। মোট কথা এই কন্ট্রোলের সব ফাংশনই আছে, সব ফাংশন আছে, এটা মূলত কন্ট্রোলার। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরেকটাও জানতে চাই, পাবলিক যারা আপনার কাছ থেকে ইনকিউবেটর কিনবে বা আপনি তো বিক্রি সেল করার জন্য এগুলো তৈরি করে থাকেন, তো যারা ইনকিউবেটর কিনবে তাদের তো একটা ধারণা থাকা দরকার, ইনকিউবেটর একটা ধারণা থাকা দরকার ডিম ফোটানোর জন্য। যেদিন আপনার প্রথম দিন আপনার এই ইনকিউবেটর ডিম ঢোকানো হবে, তখন আপনার কত ডিগ্রি তাপমাত্রা দিতে হবে বা এটাতে থাকতে হবে? আচ্ছা এসব ভাই, এখানে আসলে প্রথমে ডিমটা ঢোকানোর আগে প্রথমে ডিম সরাসরি ঢুকাই যে মেশিন রান করবো তা না, আগে মেশিনটাকে রান করতে হবে, করে বদ্ধ রেখে এখানে তাপমাত্রাকে একটা সাফিসিয়েন্ট পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা সাধারণত তাপমাত্রা প্রথমে সেট করে দেয় 37.7 থেকে 9 বা 38ও করা যায়, এটা ডিমের ধরন বিশেষে কোন ডিমের ক্ষেত্রে কোনটা লাগবে সেটা সেট করে দেয়। এটা আপনি পাশের একটা মেশিন আছে, এটা দেখাতে পারলে আমি আরো, এটা যেহেতু সামান্য কিছু কাজ বাকি আছে আমি পরেরটা দেখাই। বা ওনার কাছ থেকে এই সিম্পল জিনিসটা জানলাম, পরবর্তী ইনকিউবেটরে আমি যাচ্ছি, আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকুন। এই যে ইনকিউবেটরটা দেখছেন, এটা আর একটা ইনকিউবেটর, এটা জুয়েল ভাই রানিং অবস্থায় রাখছে। এখানে কিছু ডিমও আছে এবং ডিমগুলো বাচ্চা ফুটবে, এজন্য ডিমগুলো ঢোকানো হয়েছে। আমি এই ইনকিউবেটর দেখবো, তাহলে আপনারা অবশ্যই আপনি বুঝতে পারবেন যে ইনকিউবেটর দিয়ে কীভাবে ডিম ফোটানো হয়। ভাই আমি এই ইনকিউবেটর দেখতে চাচ্ছি বা এখানে ডিমগুলো দেখতে চাচ্ছি। এটা ধন্যবাদ। এটা আসলে এটা 1400 ডিমের একটা সেটার, তো এটাও ডেলিভারি চলে যাবে। আমি জাস্ট উনি কিছুদিন পরে নেবেন আর কি। তো উনি চাচ্ছেন যেটা যে এটা পরীক্ষামূলকভাবে ডিমটা ফুটে উনি বাচ্চাগুলো দেখবে, দেখার পরে উনি ডেলিভারিটা নেবে। এখানে তো এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটা যখন তাপ কমে যাবে আপনাকে সিগন্যাল করবে, আপনি ঘুমায় থাকলেও এই সিগন্যালটা আপনাকে জাগায় দিবে যে না কোনো একটা প্রবলেম হয়েছে আর কি। তো এটা কমায় দেওয়ার সিস্টেম আছে, বন্ধ করার সিস্টেম আছে। এখানে অনেকগুলো ফাংশন আছে, আমি দরজাটা বন্ধ করে দেখাতে পারবো এখানে। তার আগে দেখাই একটা জিনিস, যে এখানে হিট সার্কুলেশনের জন্য লাইটিংয়ের পাশাপাশি ফ্যান আছে, ওখানে আর্দ্রতা বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন যে কুয়াশার মতো উৎপাদন হচ্ছে, এটাকে বলে হিউমিডিফায়ার। এবং পানিটা অটো সাপ্লাইয়ের জন্য একটা বল কর্ক আছে, যেটাকে মানে পরিমাণ মতো পানি টানবে, পানির পরিমাণ যাতে অতিরিক্ত না হয় সেটা ও ব্যবস্থা করবে। আচ্ছা যাই হোক, এখানে দর্শক আমি আমার জুয়েল ভাইয়ের এই মেশিনটা দেখলাম, উনি কিভাবে ডিমগুলো সাজিয়ে রেখেছেন এবং যে মেশিনের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং এর 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 যে কাজগুলা কিভাবে প্রয়োগ করা হয় এবং তাতে কীভাবে বাচ্চা উৎপাদন করা হয়। আসলে এখান থেকে দেখার পরে আমরা জুয়েল ভাইয়ের আর একটা ইনকিউবেটরে যাবো, সেখানে উনি বাচ্চাগুলো অলরেডি উঠছে, সেই বাচ্চাগুলো আমরা দেখব। আর জুয়েল ভাই যে বললেন যে এখানে ওনার ইনকিউবেটর সিগন্যাল দিচ্ছে, তার মানে এখানে বুঝতে হবে এখানে তাপমাত্রা কমে গেছে, যার ধরুন ওনার অটো এই কন্ট্রোলারটা সিগন্যাল করতেছে, উনি আমাদের এই কথাটাই বললেন। আচ্ছা জুয়েল ভাই, আমি আরও কথা জানতে চাচ্ছি যে আপনি যে এই ইনকিউবেটর সংগ্রহ করেন বা এই যে কাজগুলো করেন, এগুলোকে আপনি একাই নিজেই করেন? নিজেই করি, আর হেল্পার তো থাকতে হয় ভাই, এককভাবে তো সব কাজ মানে করা সম্ভব হয় না। এখানে আপনি কতগুলো ডিম দিচ্ছেন বা কতগুলো ডিম? এখানে 1400 ডিম পর্যন্ত, 1414টা ডিম সেটিং করা যায়। এখানে আমার নিজস্ব ডিম আছে, সব আছে ডিম আছে আর কি, আমার নিজস্ব খামারের ডিম আছে। না মানুষের ডিম এখন আর নিই না আর কি, ও অনেক ঝামেলা করে, কারণ ব্যস্ততা এত বেশি যে মেশিন তৈরি করতে সময় পায় না, অন্যের ডিম কখনো হ্যাচিং করে দিব, তাদেরকে সময় দিতে পারি না। কতদিন সময় লাগে? 5-6 দিন সময় লাগে, আর তারপর আমি ডেলিভারি আসলে 10-12 দিন পরে দিই। এটা নিজে আগে টেস্টিং এর দরকার, একটা জিনিস যেন তেনভাবে বানায় তো সাপ্লাই দিতে পারি না, আগে নিজে স্যাটিসফাইড হবো তারপরে না সাপ্লাই দেবো, এইভাবে দিই আর কি। আপনি কি মনে করেন আপনার এই ইনকিউবেটর যদি কোনো ব্যক্তি নেয় বা আপনার কাছে সংগ্রহ করে থাকে, আপনি তো এগুলো সেল করার জন্য তৈরি করে থাকেন, যদি কোনো লোক আপনার কাছ থেকে সংগ্রহ করে, সেক্ষেত্রে যদি এই ইনকিউবেটরগুলো ব্যবহার করার পরে সে কি স্বাবলম্বী হতে পারবে যা বা অন্য কোনো ইস্যুর চাইতে? আসলে সবই তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সবই পারে। হ্যাঁ আমি তো মানে অনেকের মতো গ্যারান্টি যে দেবে, হ্যাঁ আল্লাহ ইনশাল্লাহ আমার মেশিনে এখন পর্যন্ত আল্লাহর রহমতে 90 মানে উর্বর ডিমের 95% প্লাস বাচ্চা এসছে, এর নিচে আমি কোনো কমপ্লেন পাইনি আর কি। মোটামুটি আমার তো প্রতি মাসে
5-7টা ইনকিউবেটর যায়, কোনো কমপ্লেন এখন পর্যন্ত পাইনি। তারপরে তো আমার মোবাইল রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, সবার জন্য, দর্শকদের জন্য খোলা থাকবে, যে কেউ ফোন দিতে পারে আর কি, আমি খোলা রাখি। তবে দেখা যায় 12টা 1টার পর ঘুমায় দেয়, ওই সময় ফোন ধরা হয় না, সাইলেন্টে রাখি, কল ব্যাক করি আর কি মোটামুটি। তো কারো কোনো প্রবলেম হইলে, যেমন মেশিন তো ইনকিউবেটর, এটা তো একটা কন্ট্রোলার, ইলেকট্রিক কাজে প্রবলেম হইতে পারে, দেখা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে, বাইরে কোনো শর্ট সার্কিটের কারণে মেশিনের প্রবলেম হইতে পারে, আমি ফোনে সলভ করে দিই অনেক সময়। তারপরেও যদি প্রয়োজন হয়, বড় কোনো মেজর সমস্যা হলে আমি সরাসরি যাই সেখানে। প্রিয় দর্শক, আমার এই ভাই যে প্রতিষ্ঠাতার মালিক, যিনি ইনকিউবেটর তৈরি করে থাকেন, বিভিন্ন ধরনের ইনকিউবেটর, ওনার কাছ থেকে ইনকিউবেটর সংগ্রহ করলে উনি যে ইনকিউবেটর আপনাদের দেবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের, সেটা হচ্ছে ইনকিউবেটরের কোনো সমস্যা হইলে সেক্ষেত্রে ফোনে যদি সমস্যার সমাধান করা যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সমাধান করবেন। এবং যদি এই মেজর কোনো বড় কোনো সমস্যা হয়ে থাকে এবং তাকে যেতে হবে সেইখানে, তিনি তার দায়িত্ব মনে করে সেইখানে যে জিনিসটা সমাধান করে দিয়ে আসেন। ওনার কাছ থেকে আপনার ইনকিউবেটর সংগ্রহ করলে আপনারা 100% ভালো এবং সুন্দর এবং সঠিক ইনকিউবেটরগুলো পাবেন। বাজারে বিভিন্ন ধরনের ইনকিউবেটরগুলো দেখা যায়, আসলে ওগুলো ভুয়া মানে ভ্রান্ত একটা জিনিস। আসলে ওনার এখানে যখন আমি আসছি এসে দেখলাম আসলে এলোমেলো সব অগোছালো জিনিস। কেন? কারণ উনি একজন কারিগরের ঘরটা এরকম হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। কারণ তার জিনিসটা যদি গোছানোই থাকে, তাহলে গোছানো জিনিসটা খুঁজে পাওয়াটা কষ্ট হয়। সেই ক্ষেত্রে ওনার সব জিনিস এলোমেলো থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বিভিন্ন কাজে লাগে, এই জন্য সব জিনিস এলোমেলো অবস্থায় থাকে। ওনার যে প্রয়োজনীয় এই ইনকিউবেটর তৈরি করতে ওনার যে প্রয়োজন যে জিনিসপাতিগুলো উনি বিভিন্ন জায়গায় তোর পারেন না, উনি নিজেই সংগ্রহ করে বা সেগুলো ক্রয় করে নিজের করে দিয়েছেন, যার ধরুন ওনার এই মেশিন তৈরিতে কোনো সমস্যা হয় না। তারপরেও ইলেকট্রিক দিক থেকে ওনার যথেষ্ট জ্ঞান আছে আমি মনে করি। কেন? কারণ যে ব্যক্তি কন্ট্রোলার সম্পর্কে বোঝে, আমার মনে হয় না সে ইনকিউবেটর সম্পর্কে বোঝে না। ওনার এই কন্ট্রোলার সম্পর্কে যথেষ্ট জ্ঞান, কারণ যদি জ্ঞানই না থাকতো তাহলে এই ইনকিউবেটর তৈরির পদ্ধতিটা উনি পদক্ষেপটা নিতেন না। তো জুয়েল ভাই, আপনি তো এইখান থেকে এই পর্যন্ত আপনি কতদিন আপনি এই ব্যবসা শুরু করছেন? আমি যে বললাম 15 সালে পরীক্ষামূলক শুরু করি আর কি। তখন তো ব্যবসা শুরু করেন? হ্যাঁ, ব্যবসা শুরু করি 16 সালের মাঝামাঝিতে। একেবারে বাংলাদেশে এখন তো অনেকেই তৈরি করে, মানে আমি দেখছি আসলে এইরকম ইনকিউবেটর খুব কম দেখছি ধরেন এই বাক্সের মধ্যে করছে, প্লাস্টিকের বয়ামের মধ্যে দিয়ে এটা ওটা দিয়ে ইউটিউবে দিয়ে দিছে। আমার কাছে যেভাবে পাই ভাই, আমি আসলে আমার শেরপুরে বতুয়া বাড়িতে চাচা ভাতিজা একটা হ্যাচারি আছে, উনি কমার্শিয়ালি হ্যাচিং করেন, লোকজনের ডিমও ফুটাই দেন। ওইখানে 36,000 ডিমের সেটার এবং 12,000 ডিমের হ্যাচার বানিয়ে দিয়ে এসেছি, এবং রেজাল্টও খুব ভালো। লোকজনও মানে অনেকে ফোন দেয়, প্রশংসা করে যে না ভাই খুব ভালো রেজাল্ট পাচ্ছে। আমি যাদের ডিম হ্যাচিং করতাম আগে, সময় স্বল্পতার কারণে তাদের ডিম হ্যাচিং করতে পারি না, বিদায় তাদেরকেও ওইখানে পাঠিয়ে দিই, তারাও স্যাটিসফাইড যে না ভালো রেজাল্ট ভালো আসছে আর কি। আরও কিছু ব্যাপার আছে যেটা বলা হয়নি এখনো। এই যে কন্ট্রোলারের ব্যাপারটা বলছিলাম, এখানে আসলে কিছু প্রোগ্রাম এবং কিছু ফাংশন আছে। মানে প্রোগ্রাম এবং ফাংশন না বুঝে যারা মেশিনতে মানে সেল করেন তাদের বলছি আমি যে না ভাই, যাদেরকেই ইনকিউবেটর, সবাই ভালো মেশিন বানায়, এখন যারা বানাচ্ছে তারা তো না বুঝে বানায় না। আমি কাউকে বলবো না যে না তার মেশিন খারাপ, এখানে অপারেটিং এরও ব্যাপার আছে। আমি বলি যে আমাদের নিজস্ব অপারেটিং এ যদি আমার কখনো প্রবলেম হয়, যেমন এখানে যখন আমি একই মেশিনে যারা সেটার এবং হ্যাচার করে, এখানে তাপমাত্রা হ্যাচিং পিরিয়ডে কমায় দিতে হয়, প্রয়োজন এখানে 37.9 ছিল, সেখানে 37-এ দিতে হবে হ্যাচিং এর পিরিয়ডে। যখন আমি এই তাপমাত্রাটা কমায় দিব, দেখা যাচ্ছে ফাংশন প্রোগ্রামে এলোমেলো হয়ে যাবে, সেই প্রোগ্রামটাকে আবার রিসেট করতে হবে। রিসেট করতে গেলে যেমন এখানে 4টা বাটন আছে, একটা উপরে সেট বাটন, একটা উপরের অ্যারো বাটন, একটা ডাউন অ্যারো বাটন এবং একটা ওকে বাটন। এই যে উপরের সেট এবং উপরের অ্যারো বাটনটা যখন চাপ দেবো দেখবেন P1 অর্থাৎ প্রোগ্রাম 1 আসবে। এইভাবে প্রোগ্রাম ডাবল প্রোগ্রাম আর কি, লাস্টে পিপিতে গিয়ে শেষ হবে পিস। তো এই প্রোগ্রামগুলো দেখি আমি এখন সেটিং না করি, এই যে P2 P3 P4 P5 P6 P7 P8 P9 ডাবল পি এই পর্যন্ত একটা প্রোগ্রাম আছে। এখানে সেটিংস
ঠিক করে দিতে হবে, জি, জি, জি। আদারওয়াইজ ধরেন যে এলোমেলো থাকবে যখন এখানে। এর ইনকিউবেটরগুলো মানুষকে দেন সবাইকে এগুলো সব বুঝিয়ে দেয়। এখানে ফাংশন আছে, যেমন আরেকটা দেখেন এই সেট বাটন এবং নিচের ডাউন বাটন, এখানে দেখেন F1 F1 আসলো, এখানে F1 এ কত মিনিট পর পর টার্নিং হবে এই জিনিসটা বোঝা যায়। আরো ফাংশন আছে এখানে, 60 মিনিট দিয়ে দিতে হ্যাঁ P7 পর্যন্ত ফাংশন আছে। P7 এ গিয়ে কতবার টার্নিং হয়েছে মেশিনটা, এই যে 999 এর পরে আবার মেশিনটা টার্নিং কতবার হয়েছে এটা শো হবে না, তখন কিন্তু রিসেট করতে হবে। এই যে উপরের অ্যারো বাটন এবং নিচের অ্যারো বাটন যখন আমি চাপ দিয়ে ধরবো তখন পুরো মেশিনটা রিসেট হয়ে যাবে। এই যে রিসেট হয়ে গেলে দেখুন, রিসেট হয়ে গেলে এটাকে আবার নতুন করে সেটআপ দিয়ে নিতে হবে, নতুন করে ফুললি। এগুলো তো আপনারা যখন ইনকিউবেটরগুলো দিয়ে থাকেন এবং না, আমার একটা ম্যানুয়ালে থাকে, লিখিত ম্যানুয়াল থাকে, লিখিত ম্যানুয়াল মানে এখন তো কন্ট্রোলের সাথে একটা ইংলিশ ভার্সনের ম্যানুয়াল থাকে, এটা সবাই বোঝে না, মানে বড় বড় ইয়েরাও বোঝে না, মানে ইংলিশ ভার্সনে যারা লেখাপড়া করছে তারাও বুঝবে না যে ফাংশনটা কি কি। তো বাঙালিদের জন্য যেহেতু আমরা কৃষি পর্যায়ে কাজ করি, কৃষকেরাও যাতে বুঝতে পারে, বাংলায় লেখা যে কেউ বুঝতে পারবে। এখনকার কৃষকরা শিক্ষিত, অনেক শিক্ষিত, তো শিক্ষিত কৃষকরা বাংলায় লেখা দেখলে এমনিতেই বুঝতে পারবে যে কখন কি করতে হবে। এই ম্যানুয়ালটা আমি কম্পিউটারাইজড একেবারে দিয়ে দিই। যাই হোক, আমি ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শিখলাম। ইনকিউবেটর কিন্তু আমিও দেখিনি স্বচক্ষে, এইভাবে তৈরি করে আমি জানতাম না, বা ভাইয়ের কাছে না আসলে আমি এটা দেখতেও পারতাম না। উনি এইগুলা বাজারজাত করে থাকেন এবং অনেক ভালো মানের। আপনারা নিজে দেখলেন, অনেক সুন্দর ইনকিউবেটর দেখলেন, ডিমগুলো সাজানো কত সুন্দর গোছানো। আমরা বাজারে যে ইনকিউবেটরগুলো দেখি সেগুলো যখন ধরেন একটা ড্রাম করছে, ড্রামের ভিতর তোষ দিছে, তার ভিতর ডিম দিছে, বাল্ব দিছে, হয়ে গেছে। না, আসলে এটা না, এটা অটো, ভিতরের ডিমগুলো অটো টার্নিং হবে। চায়না যে প্রযুক্তি যে ইনকিউবেটরগুলো তৈরি করে থাকেন ঠিক সেম টু সেম এটাই আমার এই ভাই তৈরি করছেন। উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে হ্যাঁ 100% সঠিক এবং খুব ভালো মানের হয়েছে। উনি যে ইনকিউবেটর তৈরি করে থাকেন এটা ওনার ডেলিভারি দেওয়ার ম্যাক্সিমাম 15-20 দিন আগে উনি নিজে চেক করার পরে সেই মালগুলো অবশ্যই ডেলিভারিতেই থাকেন। ভাই, আমি আর একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই মেশিনে তো 1400 সামথিং ডিম আছে আর কি। হ্যাঁ, এই মেশিনের এখন বাজারজাতকরণে কীরকম প্রাইস হচ্ছে এখানে এলাকার আর কি? এইটা আসলে এক একজন এক একভাবে নেয়, আসলে কমার্শিয়ালি কেউ তো বলে না, ব্যবসার ক্ষেত্রে না বলা ঠিক না। আর অবশ্যই আমি 35,000 টাকা নিই এটাতে, অনেকে 40-50,000 টাকা নেয়, 35,000 টাকা নিই। এটা বডি নির্মাণের উপর আসলে, যেমন মেলামাইন বোর্ডে যদি বক্স দিয়ে করে আরো বেশি হবে, আমি সাথে একমত। কারণ হচ্ছে আউটডোরে যে ইনকিউবেটরগুলো তৈরি হয় সেগুলো এত হার্ড বডি তৈরি হয় না। তারপরে বিশেষ করে এর মধ্যে যে সেলটা করা আছে, সেলটা স্টিলের করা, অনেক খরচ ব্যয়বহুল এবং মেশিনটা কিনা অনেক ব্যয়বহুল। তারপর ওনাদের একটা পরিশ্রম আছে বা ওনার কর্মচারী আছে, তাদের দিয়ে বা তারও তো একটা ব্যবসা, এটা সবাইকে বুঝতে হবে। আর উনি যে বাজারজাতকরণে যে মালগুলো সাপ্লাই করে থাকে, সাপ্লাই করে কোনো ডিফেক্ট নেই। আচ্ছা, আমি দেখলাম যে এইখানে ইনকিউবেটরের ভিতরে যে ডিমগুলো সাজাইছেন, ডিমগুলো অনেক সুন্দর অবস্থা। তারপরে আরেকটা জিনিস দেখতেছি যে আপনার এইখানে যে এগুলো তো ফাঁকা, হ্যাঁ এগুলো ফাঁকা, এর মধ্যে তো আপনি আমি মনে করি ডিম রাখেন, আমি এখানে ভিতরে দেখলাম। এখন এই ফাঁকা এর ভিতরে ডিম রাখেন কেউ? দেশি ডিম তো ছোটো ছোটো। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটা ব্যাপার, এই যে ট্রেটা, এটা হচ্ছে 101-এর ট্রে। হ্যাঁ, এমনিতে এই মাপে এর চাইতে ছোট ইয়ে হয় না, কোয়েলের হয়। তো এর ভিতরে ডিমটা পড়ে যায়, দেশি ডিম তো অনেক ছোট হয়। তো যার জন্য আমি দুইভাবে আমি ইয়ে করি, কাস্টমার এটা নিজেই করে নেয়। একটা দেখতে পাচ্ছেন যে নিচে প্লাস্টিকের নেট কেটে বাঁধা, এটা হ্যাঁ বাজারে পাওয়া যায় 100 টাকা। হ্যাঁ, ডিমটা পড়ে যাবে, এইভাবে বেঁধে দেই। আরেকটা আছে হচ্ছে এইভাবে যে লাইলনের নেট পাওয়া যায়, লাইলনের নেটটা এইভাবে বেঁধে নিচের পাটে বেঁধে একটু টানা দিয়ে রাখলে, এইভাবে ডিম রাখলে ডিম পড়বে না। ওটা তো বুঝলাম, ওটা ফাঁকা আছে, সমস্যা না। আপনি যে লাইলনের নেটটা দিচ্ছেন আর কি, এখানে কি তাপমাত্রায় কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের যিনি এই হ্যাচারির এই ইনকিউবেটর প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা যিনি এইগুলো করে থাকেন বা এইগুলো তৈরি করে বিভিন্ন জায়গায় সেল করে থাকেন, আমার এই ভাই, উনি ওনার নিজস্ব চাহিদা অনুযায়ী, ওনার ব্যক্তিগত মতে উনি ইনকিউবেটর তৈরি করছেন এবং সেগুলো বাজারজাত করছেন 2016 সাল থেকেই, 16 সালের মাঝামাঝিতে। এইগুলো বাজারজাত করার পর উনি অনেক সাড়া এবং অনেক সুনাম অর্জন করেছেন।
এই সুনামটা উনি ধরে রাখতে চাচ্ছেন। আপনারা যারা ইনকিউবেটর কিনবেন, অল্প ডিম ফোটানো এবং বেশি ডিম ফোটানোর জন্য যারা ইনকিউবেটর প্রয়োজন হয়, আপনারা জুয়েল ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন। ওনার সাথে কথা বলে আপনারা ইনকিউবেটর কিনতে পারেন, এবং যদি আউটডোরের মতো মনে হয় আপনারা ওনার কারখানাতে এসে দেখে এবং অর্ডার করে যেতে পারবেন। আচ্ছা ভাই, আপনার এই যে ইনকিউবেটরগুলো যে তো সেল করে থাকেন, আপনি তো একটা গন্ডির মধ্যে থাকেন বা শেরপুরের মধ্যে থাকেন, এখান থেকে আমিও তো আপনাকে চিনতাম না। এখন আপনি এইগুলা সেল করেন কিভাবে? এটা আসলে অনলাইনের মাধ্যমে ম্যাক্সিমাম অর্ডার হয়। দেখা যায় কেউ 80%, কেউ 100% পেমেন্ট দিয়ে দেয়, যেমন ওই যে হ্যাঁ বিশ্বাসের উপর। আর ফেসবুকে ওরও আমাকে সবাই দেখে, চেনে জানে, অনেক আগে থেকে ব্যবসা করি। আর যারা ধাপ্পাবাজি ব্যবসা করবে তাদের তো দেখা যায় কোনো ফেসবুকে হোক বা অনলাইনে হোক ফেস থাকে না, যে মৌখিক কোনো সরাসরি কোনো ভিডিও থাকে না, বা প্রতিষ্ঠান এটা মানে ছবি টবি কিছুই দেয় না। আমার এখানে ওপেন সব কিছু কেন, আমার ফেসবুকে আমার বিল্ডিং এর ছবি দেওয়া আছে, আমার নিজস্ব ছবি দেওয়া আছে, সবই মোটামুটি ডিটেল থাকে। যার কারণে ওনারা অনলাইনে বলেন বা বিকাশে বলেন, ব্যাংকে বলেন, সরাসরি পেমেন্ট দিয়ে দেয়। আমি ওইভাবে বিশেষতার সাথে, যেহেতু একটা বিশেষের মর্যাদা রাখতে হবে ভাই, টাকা পয়সা কয়দিনের, পরকালে তো যেতেই হবে, অবশ্যই এই ঋণ দিয়ে যেতে রাজি না। যার কারণে ভাই আমি মনে করি যে ব্যবসা সততার সাথে করলে আজ হবে না, ইনশাল্লাহ একদিন না একদিন আগাবো, আরো আগাবো। অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমি সেই পাবনা থেকে আসছি, শেরপুরে। এখানে জুয়েল ভাই ওনার দীর্ঘ প্রচেষ্টার ফলে উনি এই ইনকিউবেটর তৈরিতে সক্ষম হয়েছেন, এবং সেটা বাজারজাত করেছেন 2016-র মাঝামাঝিতে। আপনাদের যাদের ইনকিউবেটর প্রয়োজন হয় বা প্রয়োজন পড়বে, আপনারা জুয়েল ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং তারপরেও অনলাইন মানে ধাপ্পাবি ব্যবসা তো আছেই, এ থেকে অবশ্যই সচেতন থাকবেন। তার সাথে সরাসরি কথা বলবেন, না হলে তার কারখানাতে এসে দেখে যাবেন, আপনারা অর্ডার করবেন। আর এর কাছ থেকে আপনারা ইনকিউবেটর সংগ্রহ করলে 100% সফলতা অর্জন করবেন। কারণ উনি যেভাবে বললেন 90-95% ডিম উৎপাদিত হয়, ডিম থেকে বাচ্চা উৎপাদিত হয় এই ইনকিউবেটর থেকে। ওনার এখানে যে ইনকিউবেটর আছে, ইনকিউবেটর খুব সুন্দর এবং খুবই মজবুত এবং অনেক দীর্ঘস্থায়ী। আমাকে এই কথাটাই বলছেন ইনকিউবেটর যিনি তৈরি করেন, এবং আমিও নিজে দেখছি ভিতরে অনেক শক্ত জিনিস বা লোহা স্টিল দিয়ে তৈরি করা, অনেক মজবুত একটা জিনিস ভিতরে দেওয়া, যার জন্য ধ্বংস নষ্ট হওয়ার সিস্টেম কমই আছে। সেক্ষেত্রে উনি বলছে যে না, দীর্ঘদিন যাবত এটা ব্যবহার করা সম্ভব। কন্ট্রোলার ইলেকট্রিক জিনিস, সে সমাধানও আমাদের ভাই দিয়েছেন। যদি কারো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি ফোনেতে সমাধান করার মতো হয়, সেক্ষেত্রে ফোনে সমাধান করে দেবেন। আর যদি উনি এটা ফোনে সমাধান করতে না পারে, সেক্ষেত্রে সেই নির্দিষ্ট জায়গায় স্থানে গিয়ে জিনিসটা সমাধান করে দিয়ে আসবেন। এখন চয়েস আপনাদের, পছন্দ আপনাদের। ভালো কারিগর আপনাদের পাশেই থাকতে আপনারা এখানে বিভিন্ন জায়গায় দৌড় পারবেন। আমার ভিউয়ার্স বা আমার চ্যানেলে যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা ইনকিউবেটর কিনবেন তারা জুয়েল কাছ থেকে নিলে পরে 100% লাভবান হবেন। ওনার যে ইনকিউবেটর দামের পরিমাণও কম, অনেকটাই কম। আমি দেখছি 70-80-90 হাজার টাকা করে ইনকিউবেটর বিক্রি করে, ওনার এটা 35-38 হাজার টাকা, আসলে বেশি না, অনেক কম। আর দীর্ঘ সময় এটা হ্যাচিং করে বাচ্চা উৎপাদন করে, এবং সে বাচ্চাগুলো মানসম্মত বাচ্চাগুলো হবে। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।